আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। পাকোড়া বানানোর জন্য এখানে আমি ১/২ কাপের মতো মুসুরির ডাল নিয়েছি। তো ডালের মধ্যে আমি দিয়ে দিব পোলাওর চাউল। পোলাওর চাউল আমি অল্প করে দিলাম, মুসুরির ডালের পরিমাণটা আমি বেশি করে দিছি। ডালের মধ্যে পানি দিয়ে সেটা আমি ১ ঘন্টার মতো ডেকে রেখে দিব। আমার হাতের কাছে সময় ছিল তার জন্য আমি ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিছিলাম। আর কারো কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে ২০ মিনিট বা ৩০ মিনিট এরকম ভিজিয়ে রাখবেন। দেখেন ১ ঘন্টা পরে আমি কিন্তু ঢাকনা উঠায় সেটা ডাল একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ডালটা অনেক সুন্দর ফুলে গেছে, চাউলটাও ভিজে গেছে। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। আর কেউ যদি পাটায় ফেঁস দেন তাহলে ২-১ টা ফেঁস দিলেই হয়ে যাবে। ডাল আর চাল কিন্তু আমি একদম মিহিন করে ব্লেন্ড করি নাই। ছাঁকা করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আমি মুসুরের ডালের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা, আর দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে সেটা এখন আমি মেখে নিয়ে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে সেটা পাকোড়াগুলো এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিব। আমি এই পাকোড়াগুলো বানাইতেছি সন্ধ্যায় চা নাস্তার সাথে খাওয়ার জন্য। বাহিরে অনেক অন্ধকার ছিল, বৃষ্টি ছিল তার জন্য তেমন একটা ক্লিয়ার আসে নাই আরকি। পাকোড়া আমি তেলের মধ্যে সবকটা দিয়ে সেটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে পাকোড়া বানিয়ে সন্ধ্যায় চা নাস্তার সাথে তো খেতে ভালো লাগেই। তার সাথে ভালো লাগে মুড়ি মাখা করলে। তো মুড়ি মাখার মধ্যে যদি এই পাকোড়াগুলা দেন তাহলে দেখবেন যে আরো মুড়ি মাখাটা বেশি মজা হয়। আবার সামনে রমজান মাস আসতেছে, তো এরকম করে পাকোড়া বানাতে পারেন। আর এই পাকোড়াটা অনেক মুচমুচে হয়। আর আতপ চাউল তো খাওয়ার সময় আতপ চাউলের সুন্দর একটা স্মেল আসে। দারুণ লাগে খেতে। তো সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখেন কাছ থেকে দেখাই দিতেছে কালারটা কত সুন্দর আসছে। এমনি দূর থেকে বোঝা যাচ্ছে না যে কালারটা কেমন হয়েছে। ডালের পাকোড়া যে কয়টা হয়ে গেছে সব কয়টা আমি উঠায় নিছি। তো মধ্যে কয়েকটা বাকি ছিল হওয়ার জন্য, তো সেগুলো আমি উল্টাই দিব। তো এভাবে আমি সব কয়টা পাকোড়া ভেজে উঠিয়ে নিব। আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।